আসসালামু আলাইকুম। এইচএসসি ব্যাচ 2025 তোমাদের গদ্য অংশের মাসিপেশি গল্প নিয়ে আজকে আমি একটা সেই শর্টকাট টেকনিক নিয়ে এসেছি এমসিকিউ এর জন্য। এমসিকিউ এর জন্য তোমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব এবং আমি কিছু এমসিকিউ তোমাদেরকে দেখাবো এবং সাথে জ্ঞানমূলকও দেখাবো। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। যাচ্ছে না কেন? চলে এসেছে। প্রথমেই আমি তোমাকে বলবো তুমি একটা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নিয়ে তুমি এটা একবার পড়ো, দুইবার পড়ো, তিনবার পড়ো, যতক্ষণ না পর্যন্ত তুমি এটা আয়ত্তে না নিয়ে আসতে পারতেছো, ঠিক আছে? এখানে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আছে যা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা তুমি খতেও আসলে কিছু একটা বুঝবা, লিখতে পারবা, সৃজনশীলও প্রয়োগ করতে পারবা। দেখো, মোট সালতি কয়টি? 3টি, 2টি খড়ের, একটি মাসি পিসির। মাসি পিসির যেটা ছিল সেটা ছিল সালতিটা ছিল ছোট, ঠিক আছে? আর খড়ের 2টি সালতি ছিল বড়। খড়ের সালতি 2টি বড় এবং পাশাপাশি এখানে নিচে দেখতে পাচ্ছ। এরকম করে তুমি নিচে পড়বা। এটা পড়লে আশা আমার ভিডিওটা বড় হয়ে যাবে বেশি। তুমি এটা স্ক্রিনশট নিয়ে বা পজ করে তুমি এখন এটা রিভিশন দাও এবং এটাও তুমি স্ক্রিনশট মারো। স্ক্রিনশট মেরে তুমি তোমার কাছে সেভ করে রেখে দাও এবং এটা এখনই একবার রিভিশন দাও। আলসামি না করে এখনই ধৈর্য ধরে একটা রিভিশন দিয়ে দাও। তারপরে আমরা আমাদের এমসিকিউতে চলে যাচ্ছি। আজকে প্র্যাকটিস করবো আমরা এখন। মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? তিনি জন্মগ্রহণ করেন 1908 সালে এবং মৃত্যুবরণ করেন হচ্ছে 1956 সালে। বজ্জাত হোক, খুনে হোক, জামাইতো মাসিপিসি গল্পে পিসির এ উক্তির মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে সামাজিকতা ও দায়িত্ববোধ। মাসিপিসি গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? পূর্বাশায়। মাসিপিসি গল্পে কোন রোগটি মহামারী অন্তর্ভুক্ত? মহামারীর অন্তর্ভুক্ত। কোন রোগটি মহামারীর অন্তর্ভুক্ত? অপশনে ভুল আছে, আসলে এখানে অপশনই আসে নাই। মাসিপিসি গল্পে কোন রোগটি মহামারীর অন্তর্ভুক্ত হবে? হচ্ছে কলেরা, ঠিক আছে? কলেরা। মানিক বন্দ্যোপাধ্যায় কোন কলেজ থেকে বিএস ডিগ্রি পাস করেন বা ডিগ্রি অর্জন করেন? কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে। এখন 6 নম্বরে দেখতে পাচ্ছি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম গল্প কোনটি? অতিশী মামি। তিনি এটা 20 বছর বয়সে রচনা করেন, ঠিক আছে? এটা তাদের বন্ধুদের সাথে বাজি ধরে তিনি এটা প্রথম রচনা করেন, অতিশী মামি। মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বেঁচে ছিলেন? 48 বছর বেঁচে ছিলেন, একদম 8 থেকে 56 পর্যন্ত, 1900, ঠিক আছে? মানিক বন্দ্যোপাধ্যায় কতটি ছোট গল্প রচনা করেন? 300টি। মাসিপিসি গল্পটি পূর্বাশা পত্রিকায় প্রকাশের পর কোন গল্পগ্রন্থ সংকলিত হয়? পরিস্থিতি। মাসিপিসি নামক গল্পটি পরিস্থিতি নামক গল্পগ্রন্থ কত সালে সংকলিত হয়? 1946 সাল। মাসিপিসি গল্পের প্রথম বাক্য কোনটি? শেষ বেলায় খালে এক পুরো ভাই। শেষ বেলায়। মাসিপিসি গল্পের প্রথম বাক্য হচ্ছে শেষ বেলায় খালে এক পুরো ভাই। 12 নম্বরে আমরা দেখতে পাচ্ছি আল্লাদির স্বামীর নাম কি? আল্লাদির স্বামীর নাম হচ্ছে যোগু। তিনি ছিলেন অত্যাচারী, ঠিক আছে? তিনি তার স্ত্রী আল্লাদিকে অত্যাচার করতেন। যোগু আর সেই যোগু নেই বাক্যটি দ্বারা কি প্রকাশ পেয়েছে? যোগুর মানসিক পরিবর্তন। না, যোগু আর সেই যোগু নাই, নির্যাতন করে যে আগের মতো নাই। এখন কুলকে পড়া ছেঁকা দেয় বা খুঁটির সাথে বেঁধে রাখে, সারাদিন না খেতে দেয় না আল্লাদিকে। ফের আসুক, আদরে রাখবো যতদিন থাকে। কার সম্পর্কে বলা হয়েছে? যোগুর সম্পর্কে বলা হয়েছে। মাসিপিসি বলেছিল এই কথা। আল্লাদির স্বামীর ঘরে যেতে চায় না কেন? খুন হবার ভয়ে। বুড়ো রহমান ছল ছল চোখে আল্লাদির দিকে তাকায় কেন? নিজের মেয়ের ছায়া দেখতে পায়। আল্লাদি তার স্বামীর নির্যাতনে চলে এসেছে বাপের বাড়ি, মাসিপিসির কাছে থাকে। তোমরা তো জানো তার বাবা মা মারা গেছে কলেরা রোগে, তার সাথে ভাইও। 3জন, মোট পরিবারের 3জন সদস্য মারা গিয়েছেন কলেরা রোগে। আর রহমানের মেয়েকেও তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছিল জোর জবরদস্তি করে, ঠিক আছে? যেতে চায় না তার মেয়ে, তারপরও জোর করে বিয়ে দিয়ে পাঠিয়েছিল শ্বশুরবাড়ি, কিন্তু কিছুদিন পরে মারা গেছে। তাই আল্লাদিকে দেখে রহমানের তার নিজের মেয়ের কথা মনে পড়ে। তাকে দেখলে তার ভেসে ওঠে নিজের চোখে। এরপরে মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক নিবাস ঢাকার কোন জেলায়? বিক্রমপুর জেলায়। খোকাটা কোলে আসতে কি হয়ে গেল সেই মানুষ বাক্যে কি প্রকাশ পেয়েছে? মন গলে যাওয়া। যোগু পুনরায় বউ নেবার আগ্রহ দেখায় কেন? সম্পত্তির লোভে।
সম্পত্তির লোভ ছিল, তাই আল্লাদিকে আবার ফিরিয়ে নিতে চাইছিল। এই জন্য যোগু মামলা করতেও চেয়েছিল। মাসি পিসি সম্পর্কে গভীর হয় কখন থেকে? সম্পর্ক গভীর হয় হচ্ছে আল্লাদির ভার চাপার পর থেকেই তাদের সম্পর্ক অতি গভীর হওয়া শুরু করে। আর কৈলাসের প্রতি মাসি পিসি বিরক্তি প্রকাশ করে কেন? সময় নষ্ট হওয়ার আশঙ্কায়। আল্লাদিকে নিরাপদ রাখার ক্ষেত্রে মাসি ও পিসির কোন দিকটি প্রশংসনীয়? দায়িত্বশীল ও মানবিক জীবন যুদ্ধ। দায়িত্বশীল ও মানবিক জীবন যুদ্ধ। এত বড় সমত্বর মেয়া, তোমরা দুটি মেয়ালোক বাদে ঘরে একটা পুরুষ মানুষ নেই। বিপদ আপদ যদি ঘরে, তো উক্তিটি দ্বারা বোঝানো হয়েছে, এটা হচ্ছে কৈলাস বলে, ঠিক আছে। সহানুভূতি, কূটকৌশল, না এটা হবে না। দুরাভিসন্ধিমূলক। 1 আর 3, ঠিক আছে। মানিক বন্দ্যোপাধ্যায় আনুমানিক কতটি উপন্যাস রচনা করে? 40টি। মানিক বন্দ্যোপাধ্যায়ের মায়ের নাম কি? নীরদা দেবী। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম কি? হরিহর বন্দ্যোপাধ্যায়। বন্দ্যোপাধ্যায় বানান বলা আছে, ভিতরে জ ফলা হবে, এখানেও জ ফলা হবে, আবার খেয়াল রাখবা, ঠিক আছে। উদ্দীপকে আমাদের এখানে একটা উদ্দীপক এমসিকিউ আসছে, চলো দেখি। জমির মিয়া কিছুদিন আগে তার 14 বছরের মেয়েকে চিরদিনের জন্য হারিয়েছেন। শ্বশুরবাড়ির অত্যাচারে তার মৃত্যুর উদ্দীপক না পড়ে আমি বলে দিতে পারবো রহমান, কারণ ওই যে মারা গেছে, মেয়েটা মারা গেছে, তাই সে কি ভাতিজির মুখের দিকে তাকালেই মানে মেয়েকে খুঁজে পায়, এরকম মানে আল্লাহদের দিকে রহমান, বুড়ো রহমান কি আল্লাহ দিকে তাকালে তার মেয়ের কথা মনে পড়ে, সেই জিনিসটা এখানে উত্তর বলছে, যে প্রশ্ন বলছে যে চরিত্রের কোনটি মিল আছে? রহমান। উদ্দীপকের জমির মিয়া আর মাসি পিসি গল্পের উক্ত চরিত্রে ফুটে উঠেছে প্রীতি, স্নেহ, বাৎসল্য। চলো দেখি, এটা আমাদের সম্পূর্ণটা নাই। আচ্ছা, এটা স্কিপ। তাহলে আমরা সৃজনশীলের এটা তোমরা পড়তে পারো, এটা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। এখানে একটা স্ক্রিনশট নিয়ে নাও। সৃজনশীলটা তোমরা, কে বাঘের মতো ছিল? আসলে কে, এই যে ক নম্বর যে কে বাঘের মতো ছিল, বাঘের মতো ছিল হচ্ছে মাসি পিসির সৌরী নানদ, ঠিক আছে, সৌরী ননদ। চলো তোমরা এটা পড়ে নিবে আশা করি। আর জ্ঞানমূলক চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুনসিটি রাখো দেখি কৈলাস তোমার, খুনসিটি রাখো দেখি কৈলাস তোমার উক্তিটি কার? উক্তিটি মাসির। মাসি বলেন, শালতি কি? শালতি হচ্ছে শাল কাঠ নির্মিত বা তাল কাঠের সরু ডোঙ্গা বা নৌকা। গ্রামে যারা থাকো তারা সবথেকে ভালো চিনো। পাতাশীর্ণ শুকনো গাছটায় কারা বসেছে? শকুনেরা। শকুনেরা উড়ে এসে বসেছে, তাই না? মাসি পিসি গল্পে চৌকিদারের নাম কি? চৌকিদারের নাম হচ্ছে কানাই। মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বেঁচে ছিলেন? 48 বছর। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। এখানে আবার বন্দ্যোপাধ্যায় কিন্তু সঠিক লেখছে, ঠিক আছে। আসল বানান হলো এটা হবে, দেখে রাখো তোমরা, বানান বন্দ্যোপাধ্যায় এটা হবে, ঠিক আছে। 7 নম্বরে, কার শ্বশুর ননদ বাঘের মতো ছিল? মাসির। মাসি পিসি গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? এটা হচ্ছে পূর্বাশা পত্রিকায় প্রকাশিত হয়। পাশুটে শব্দের অর্থ কি? পাশুটে শব্দের অর্থে ছাই বর্ণ বিশিষ্ট বা ফ্যাকাশে। ব্যঞ্জন শব্দের অর্থ কি? ব্যঞ্জন শব্দের অর্থ হচ্ছে রান্না করা তরি তরকারি। আবার ব্যঞ্জন মানে বেগুন দিয়ে দেও না, ব্যঞ্জন মানে কি? রান্না করা তরি তরকারি বা তরকারি। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্পের নাম কি? এটা হচ্ছে অতিশী মামি। তোমরা এমসিকিউতে এটা পেয়েছিলা, তাই না? বটির এক কোপে গলা ফাঁক করে দেব কথাটি কে বলে? বটি হচ্ছে, বটির সাথে একটা মাসির সম্পর্ক আছে, ঠিক আছে। এই জন্য তোমরা মানে মনে রাখবা, বটি মাসির সাথে সম্পর্ক হচ্ছে বটির। আর কাটারির সাথে সম্পর্ক হচ্ছে পিসি। দেখো, পিসির হচ্ছে ক্ষমতা বেশি, কারণ তার নিজের বাপের বাড়ি না, এই জন্য ক্ষমতা বেশি। আর মাসি হলো উড়ে এসে জুড়ে বসেছে, তাই তিনি বটি নিয়ে মারতে গেছিলেন। আর হলো পিসি হচ্ছে কাটারি, সব থেকে বড় যেটা, সেটা নিয়ে মারতে এসেছিলেন। এটা মানে যদি মনে রাখো তাহলে তোমাদের সহজ হয় মনে রাখতে, ঠিক আছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম, এটা আবারও আসছে, প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। মাসি ও পিসি কিসের উপায় করেছে? মাসি পিসি রোজগারের উপায় করেছে জীবন নির্বাহের জন্য, ঠিক আছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্পের নাম অতিশী মামি। রসুই চালা মানে হলো রান্নাঘর, যেখানে রান্না করা হয়। রসুই চালা, আমরা রান্নাঘর বললে এমনিতেই চিনি। রসুই চালা রান্নাঘর।
মানিক বন্দ্যোপাধ্যায় কবে জন্মগ্রহণ করেন? 1908 খ্রিস্টাব্দের 19শে মে। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম কি? হরিহর বন্দ্যোপাধ্যায়। বাংলা সাহিত্যে মানিক বন্দ্যোপাধ্যায় কিসের জন্য খ্যাতিমান? উপন্যাস ও ছোট গল্প লেখার জন্য। মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক নিবাস কোথায়? ঢাকার বিক্রমপুর জেলায়। ঠিক আছে। মানিক বন্দ্যোপাধ্যায় কবে মৃত্যুবরণ করেন? 1956 সালের 3রা ডিসেম্বর। রা দিবা, 3 ডিসেম্বর লিখবা না, 3রা ডিসেম্বর লিখবা। ঠিক আছে। মাসে পিসির মাঝখানে গুটিসুটি হয়ে কে বসে থাকে? আল্লাদি। এই নৌকার ভিতরে গুটিসুটি হয়ে আল্লাদি বসে থাকে। ওই সময় মনে করো রহমান দেখে তার মেয়ের কথা মনে পড়ে। আল্লাদি কোন পর্যন্ত ঘোমটা টেনে দেয়? আল্লাদি শিথির সিঁদুর পর্যন্ত ঘোমটা টেনে দেয়। পিছন থেকে পিসি কি বলেছিল? অনেকটা পথ যেতে হবে কৈলাস, এ কথা বলেছিল। মাসি পিসির গলা কেমন? মাসি পিসির গলা হচ্ছে ঝরঝরে, একদম ঝরঝরে। ঠিক আছে। যোগুর সঙ্গে কৈলাসের কোথায় দেখা হয়েছিল? চায়ের দোকানে। চায়ের দোকান কোথায়? চায়ের দোকান হচ্ছে পুলের পাশে। ঠিক আছে। চায়ের দোকান যদি জিজ্ঞাসা করে পুলের পাশে বলবা। হাতির দুটো পয়সা এলে তো, হাতে দুটো পয়সা এলে তোমারও স্বভাব বিগড়ে যায় কৈলাস, কথাটি কার? এ কথাটি হচ্ছে পিসির। লোকটা কেমন বদলে গেছে মাসি? কার কথা বলা হয়েছে? যোগুর কথা বলা হয়েছে। লোকটা কেমন বদলে গেছে মাসি, এই কথা বলছে কি? যোগুর কথা। আল্লাদির স্বামী। বজ্জাত হোক খুনে হোক জামাই তো, কথাটি কে বলেছিলেন? এটা বলেছিলেন হচ্ছে মাসি। মাসি কি বলেছিলেন? বজ্জাত হোক খুনে হোক জামাই তো। কাকে উদ্দেশ্য করে বলেছিলেন? যোগুকে উদ্দেশ্য করে বলেছিলেন। তিনি সে যতই খারাপ হোক, যতই আল্লাহ থেকে নির্যাতন হোক, সে আমাদের জামাই, তা থেকে আপ্যায়ন করা আমাদের একটা দায়িত্বব্য, তাই না? এই বিষয়টা বুঝাইছে। ছলো ছলো চোখে একবার বুড়ো রহমান কার দিকে তাকায়? আল্লাদির দিকে, তার মেয়ের কথা মনে পড়ে তাই। আল্লাদির ফেকাশে মুখে রহমান কার মুখের ছাপ? তার মেয়ের মুখের ছাপ দেখতে পায়। মৃত মেয়ের আর কি, মেয়েটা তো মারা গেছে, মৃত মেয়ে। বউ নেওয়ার জন্য কে মামলা করতে চায়? যোগু। যোগু মামলা করতে চায়, এ কথা কে বলেছেন? বলেছেন কৈলাস তাদের কাছে বলেছেন, যারা যখন সারা তরিতরকারি বিক্রি করতে বাজারে যাচ্ছিলেন। ঠিক আছে। তখন বলেছিলেন কৈলাস যে মামলা করতেও পারে। স্বামী নিতে চাইলে বউকে আটকে রাখার আইন নেই, কথাটি কে বলে? কৈলাস বলে। কাদের জেল হয়ে যাবে? মাসি পিসির জেল হয়ে যাবে, এই কথা কে বলে? কৈলাস বলে। যে যোগ্য মামলা করলে তো মানে মাসি পিসির জেল হয়ে যাবে, এই কথা বলে। ঠিক আছে। আল্লাদি কাদের সেবা যত্নে সেবার বেঁচে গিয়েছিল? মাসি পিসির সেবা যত্নে আল্লাদি সেবার বেঁচে গিয়েছিল। সকলের নাম ধরে গলা ফাটিয়ে কারা হাঁক দেয়? মাসি পিসি সকলের নাম ধরে গলা ফাটিয়ে হাঁক দেয়। ওই বংশী, বিপিন, এভাবে ডাক দেয় যে তারা, ওই যে কানাই চকিদার যে আসছে, 3জন চকিদার, 3জন সেপাই নিয়ে যে আসছিল। বুকে নতুন জোর পায় কারা? মাসি পিসির বুকে নতুন জোর পায়। মাসি পিসির নতুন বুকে নতুন জোর পায়। ঠিক আছে। কারণে অকারণে কাদের মধ্যে কন্দল বেঁধে যায়? মাসি পিসি মাঝে মধ্যে কিন্তু মানে কন্দল লাগতো আর কি, ঝগড়া করতো। ঈশ্বরতন্দার ঘরে কে শিউরে ওঠে? ঈশ্বরতন্দার ঘরে আল্লাদি শিউরে ওঠে। ঈশ্বরতন্দা মানে ঝিমি ঝিমি ঘুমের ভিতরে। ঠিক আছে। তো এখানে অনুধাবনমূলক আছে কিছু, তোমরা এটার একটা স্ক্রিনশট নাও আর এটা তোমরা গাইড থেকে পড়ে নিবে। ঠিক আছে। তো তোমাদের আমি আরও একটা কথা বলি, মানে যেটা আমি তোমাদের শুরুতে দিয়েছিলাম, এটা তুমি একবার পড়বা, তাহলে এমসিকিউতে অনেক মানে সুবিধা হবে। ঠিক আছে। এটা বারবার ছোট তো মনে করে, এটা এমসিকিউ পড়তে যতটুকু সময় লাগবে তার থেকে অনেক নিম্নে কম সময় লাগবে। এটা দেখো, আল্লাদির গরণ থমথমে গরণ, মুখ গোল গাল, এটা কিন্তু আমরা এমসিকিউতে পাইনি। এরকম এটা তুমি সৃজনশীলে প্রয়োগ করতে পারবা। তারপরে মাসি পেশি শালতির গতি থামায়, শালতির সামনে লগি পুঁতি। পুঁতি মানে হচ্ছে কি? লাগায়। লগি, লগি বলতে কি? বাঁশের দণ্ড, যেটা নৌকা চালায়। আল্লাদি ঘোমটা টেনেছিল শীতের সিঁদুর পর্যন্ত, এটা আমরা পেয়েছি। এখান থেকে এমসিকিউ সিকিউ তোমরা খতেও অ্যান্সার করতে পারবা। খড়ের শালতি দুটি, এটা পড়েছিলাম শুরুতে। খড়ের মাথায় নিচ্ছে 3জন, খড় মাথায় তুলে দিচ্ছে 2জন। একজন বয়স্ক, তিনি হলো বুড়ো রহমান, অন্যজন মাঝারি বয়সী, সে কে? কৈলাস। অর্থাৎ খড় মাথায় তুলে দিচ্ছে 2জন, তার মধ্যে রহমান একজন, কৈলাস একজন, আর আরেকজনের ওটার কোনো দেওয়া হয় নাই, তথ্য দেওয়া হয় নাই। মোট হলো 3জন মাথায় খড় নিচ্ছিল। ঠিক আছে। মাথায় নিচ্ছিল। মাসি পিসির শালতি সরু লম্বা চওড়া 2 হাত হয় কি হয় না? এটা তুমি সৃজনশীলে প্রয়োগ করতে পারবা। ঠিক আছে। তারপরে দেখো, কৈলাসের চায়ের দোকান
চায়ের দোকানে দেখা হয় কার সাথে? যোগুর সাথে। ছল ছল চোখে আলাদের দিকে কে তাকায়? বুড়ো রহমান। দেখো এখানে এখানে এভাবে পড়লে তুমি এমসিকিউ এর জন্য খুবই সহজ, খুবই সহজ। এত সময় করে এমসিকিউ পড়তে হয় না যদি এখান থেকে তুমি আবার রিভিশন দাও। যদিও এমসিকিউ তোমার তো অবশ্যই আগে পড়া আছে, আগে কি পড়ছো না এমন কোনো বিষয় হলো, তুমি তো আর নতুন না। বুড়ো রহমানের মেয়ের চেহারা ছিল রোগা, আল্লাদির শব্দ করে অস্ফুটন আর্তনাদের মতো। এটা করে কখন? যখন মামলা করার কথা বলে তখন আর কি এরকম করে শব্দ করে আর কি, নৌকায় বসে। শকুন উড়ে এসে বসেছে পাতা শূন্য গাছে, আমরা এমসিকিউতে পেয়েছিলাম। এখানে একটা বলছে যে মায়ের বোন মাসি, পিতার বোন পিসি, এটা তো তোমরা জানো। মাসি মানে খালা আর পিসি মানে কি? ফুফু। মহামারী কলেরায় মারা গিয়েছিল আল্লাদির বাবা, মা এবং ভাই। আল্লাদির বাবা আল্লাদির বাবা মাসি পিসিকে দিয়েছিল শুধু থাকার ব্যবস্থা, আর কিছু বেশি ব্যবস্থা করতে পারে নাই। তার আগে তারা কলেরা রোগে মারা গিয়া। মাসি পিসির অবস্থা কেমন, মানে অবস্থা কেমন? তাদের অবস্থা এক ছিল, বয়স সমান ছিল, মানে প্রায় আর কি সমান ছিল, বাস এক ঘরে ছিল, তারা কি বিধবা ছিল, তাই না? এগুলোই তো বৈশিষ্ট্য, এগুলো তোমরা পড়ে নিবা। তাহলে আশা করি তোমাদের একটা ভালো ফলাফল আসবে, অভিজ্ঞতা আসবে, সৃজনশীল লেখার প্রতি একটা আগ্রহ আসবে, তথ্য জানবা, যত তথ্য জানবে তত লিখতে স্পিড বাড়বো, তাড়াতাড়ি একটা সময় নির্ধারিত সময় দেওয়া আছে, সময়ের মধ্যে তোমরা সৃজনশীল উত্তর করতে পারবা। ভিডিওটা এই পর্যন্তই, ঠিক আছে, টাটা, আল্লাহ হাফেজ।